বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। খবর ভারতবর্ষ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। হে বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, নিত্য নতুন ও জরুরি খবর এছাড়া ব্যাংকিং ও লোন সংক্রান্ত আপডেট নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাজিয়ে দেবেন এবং যদি ভালো লাগে একটি লাইক দেবেন ও কমেন্ট করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ, ব্যাংকিং ও লোন সংক্রান্ত নিউজ আমরা নিয়ে আসছি, কারণ মোরাটোরিয়াম নিয়ে আমরা সবাই চিন্তিত যে 31শে আগস্টের পর কি হবে। হ্যাঁ বন্ধুরা, তো সেই সম্পর্কে বিভিন্ন নিউজ পেপারে বিভিন্ন ধরনের খবর প্রকাশিত হচ্ছে। সেখান থেকে কিন্তু একটা কনফিউশন তৈরি হয়েছে সত্যিকারে বন্ধুরা, যে 31শে আগস্টের পর কি আসতে চলেছে। আর তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ আমরা দেখে নেব। প্রকাশিত হয়েছে মানি কন্ট্রোল, আপনারা উপরেই দেখতে পাচ্ছেন মানি কন্ট্রোল ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল স্তরের গুরুত্বপূর্ণ পত্রিকা। সেখানে এই গুরুত্বপূর্ণ নিউজটি প্রকাশিত হয়েছে বন্ধুরা। কি প্রকাশিত হয়েছে? অর্থাৎ সুপার এক্সক্লুসিভ ইন্টারভিউ, রিজার্ভ ব্যাংকের গভর্নরের এক্সক্লুসিভ ইন্টারভিউ বন্ধুরা। অর্থাৎ রিজার্ভ ব্যাংকের গভর্নর কি জানিয়েছেন মোরাটোরিয়াম নিয়ে, বা 31শে আগস্টের পর কি সুবিধা দেওয়া হবে লোন গ্রহীতাদের, তা কিন্তু স্বয়ং রিজার্ভ ব্যাংকের গভর্নর জানিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, আর কোনো এদিক ওদিকের খবর নয়, একদম আমরা রিজার্ভ ব্যাংকের গভর্নর কি জানাচ্ছেন সেটি আমরা জেনে নেব। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করব আপনারা কিন্তু সঠিক তথ্য পেয়ে যাবেন এবং 31শে আগস্টের পর থেকে কি সুবিধা পেতে চলেছেন তার সমাধানও রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস दिए। आसुन देखें। मोराटोरियम एक अस्थायी समाधान, स्थायी हल निकालना जरूरी। आरबीआई गवर्नर अर्थात आरबीआई गवर्नर जानाচ্ছেন যে মোরাটোরিয়াম কিন্তু কোনো স্থায়ী সমাধান নয়, তাই স্থায়ী সমাধান কিন্তু বের করাটা প্রয়োজন, এটি কিন্তু জানাচ্ছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর। একটা জিনিস আমরা লক্ষ্য করব এখানে, খবরটি কিন্তু 21শে আগস্ট অর্থাৎ আপডেট নিউজ বন্ধুরা। 21শে আগস্ট একদম টাইম উল্লেখ করা আছে 1:24 একদম দেখে নিন আপনারা। 21শে আগস্ট 1:24 খবর, আপডেট খবর। সিএনবিসি আওয়াজ সম্পর্কে নিশ্চয়ই কাউকে বলতে হবে না, দেশের বৃহত্তম বিজনেস নিউজ চ্যানেল, এবং সেখানেই সুপার এক্সক্লুসিভ ইন্টারভিউতে রিজার্ভ ব্যাংকের गवर्नर কি জানিয়েছেন আমরা দেখে নেব। सीएनबीसी आवाज पर सुपर एक्सक्लूसिव इंटरव्यू में आरबीआई गवर्नर ने कहा है कि आरबीआई के पास पॉलिसी स्पेस है, ब्याज दरें आगे नहीं घटेगी ये कहना सही नहीं है, ज़रूरत पड़ने पर पॉलिसी स्पेस का इस्तेमाल किया जाएगा। अर्थात পরবর্তীতে ঋণ নীতিতে কিন্তু সেখানে ब्याज दर বা इंटरेस्ट रेट किंतु कमानो होते पारे। उन्होंने आगे कहा कि आज की सबसे बड़ी चुनौती अनिश्चितता है। मैं हमेशा आशावादी रहता हूँ, हम कोरोना के खिलाफ जंग जीत कर रहेंगे। भारत में कोविड वैक्सीन पर 3 रिसार्च चल रही है। अत्यंत गुरुत्वपूर्ण তিনি কথা বলেছেন যে সত্যি অনিশ্চিততা, অর্থনৈতিক অনিশ্চিততা কিন্তু এখন একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়ে আছে, তবে তিনি আশাবাদী এবং এই করোনার সঙ্গে আমরা জিতব এবং ভ্যাকসিন সেটি কিন্তু রিসার্চ চলছে। आरबीआई गवर्नर ने कहा कि फिलहाल महंगाई को लेकर कई बाधाएं नहीं है, आगे की स्थिति पर अभी टिप्पणी करना ठीक नहीं है। फिलहाल महंगाई को लेकर कई बाधाएं नहीं है, आरबीआई कई पहलुओं के मद्देनज़र फैसला लेता है, महंगाई अकेला पहलू नहीं है। सेक्शन 45 में पॉलिसी को लेकर स्पष्टता है, 3 बाहरी सदस्यों के साथ एक नया एमपीसी भी बनेगा। रिजोल्यूशन फ्रेमवर्क पर सोच समझकर फैसला लिया गया है। हमारे लिए बैंक की हेल्थ बहुत महत्वपूर्ण है। कोविड के दौरे में बिजनेस काफ़ी मुश्किल में है, ऐसे में रोजगार वाले बिजनेस को बचाने को प्राथमिकता दी जाएगी। अत्यंत गुरुत्वपूर्ण তিনি কথা বলেছেন যে তারা কিন্তু 3 সদস্যের এমপিসি তৈরি করেছেন এবং রিজলিউশন ফ্রেমওয়ার্ক যেটি এসেছে
এই নিয়ে কিন্তু সার্কুলার জারি হয়ে গেছে, রিজলিউশন ফ্রেমওয়ার্ক ও লোন রিস্ট্রাকচার। তো সেটি কিন্তু এটা জেনে বুঝে করা হয়েছে, কারণ ব্যাংকের স্বাস্থ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানাচ্ছেন ব্যাংকের স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিজনেস, বিশেষ করে ব্যবসা এখন কিন্তু অত্যন্ত সমস্যায়। আর তাই সেই ব্যবসাকে বাঁচাতে সমস্ত ধরনের ব্যবসার কথা তিনি বলছেন, সে ছোট থেকে বড় করে বড় এমএসএমই, এই ক্ষুদ্র ঋণ, সমস্ত ধরনের ব্যবসাকে বাঁচানোটাই কিন্তু এখানে প্রাথমিক উদ্দেশ্য। मोराटोरियम पर बात करते हुए आरबीआई गवर्नर ने कहा कि मोराटोरियम एक अस्थायी सॉल्यूशन था। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নিউজটা, অবশ্যই আপনারা ভালো করে দেখুন বন্ধুরা। মোরাটোরিয়ামকে নিয়ে কিন্তু রিজার্ভ ব্যাংকের গভর্নর কি জানিয়েছেন যে মোরাটোরিয়াম কিন্তু কোনো স্থায়ী সলিউশন নয়। मोराटोरियम के बजाय स्थायी हल निकालना जरूरी है। रिजोल्यूशन ने मोराटोरियम को रिप्लेस किया है। মোরাটোরিয়াম কিসকো দেনা হে ইয়ে ব্যাংক নির্ণয় লেঙ্গে, অর্থাৎ মোরাটোরিয়ামের বদলে রিজলিউশনকে নিয়ে আসা হয়েছে, একদম পরিষ্কার জানাচ্ছেন আরবিআই গভর্নর বন্ধুরা। মোরাটোরিয়ামের বদলে রিজলিউশন, মোরাটোরিয়াম কিসকো দেনা হে, অর্থাৎ মোরাটোরিয়ামও থাকছে, রিজলিউশনের মধ্যে যে মোরাটোরিয়াম থাকছে না তা নয়, রিজলিউশনের মধ্যে সব কিছুই থাকছে। তবে মোরাটোরিয়াম কিসকো দেনা হে ইয়ে ব্যাংক নির্ণয় লেঙ্গে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন যে মোরাটোরিয়াম কাকে দেওয়া হবে তা কিন্তু ব্যাংকই এই নির্ণয় নেবেন, ব্যাংক নেবেন নির্ণয়। इस बातचीत में आरबीआई गवर्नर ने कहा कि केवी कामत कमिटी की सिफारिश বিজনেস লোন পর হোগি, অর্থাৎ কেবি কামাতের যে কমিটি তৈরি করা হয়েছে এবং তারা কিন্তু এই ব্যবসায়িক লোনের পরও কিন্তু সুপারিশ করবেন কি সমাধান সেখান থেকে বের করা যায়। রিজলিউশন ফ্রেমওয়ার্ক রিপোর্ট 6 সিতম্বর তক আ যায়গি, অর্থাৎ সেপ্টেম্বরেই কিন্তু প্রথম দিকেই চলে আসবে, 6 সেপ্টেম্বর চলে আসবে। পার্সোনাল লোন পর ব্যাংক রিস্ট্রাকচারিং কর सकते हैं, অর্থাৎ পার্সোনাল লোন পরও কিন্তু রিস্ট্রাকচারিংয়ের সুবিধা পাওয়া যাবে। कोविड संकट में ही रिजोल्यूशन फ्रेमवर्क लागू होगा। रिजोल्यूशन फ्रेमवर्क सभी मामलों में लागू नहीं होगा, অর্থাৎ রিজলিউশন ফ্রেমওয়ার্ক কিন্তু লাগু হচ্ছে এই কোভিড সংকটেই, তবে রিজলিউশন ফ্রেমওয়ার্ক সমস্ত কিন্তু ব্যাপারে কিন্তু लागू होबे ना। सरकार ने कर्जदारों को राहत देने के लिए कई कदम उठाए हैं। रियल एस्टेट पर भी सरकार ने बैंकर्स एक्सपर्ट से चर्चा के बाद कई अहम फैसले लिए हैं। बहुत सारे बिजनेस जो संकट में थे उनको राहत दी गई है। पीएसयू में विनिवेश पर सरकार उचित फैसला लेगी। इस पर अगर सरकार कोई प्रस्ताव देगी तो विचार रखेंगे। आरबीआई गवर्नर ने उम्मीद जताई कि दूसरी छमाही में इकोनॉमिक ग्रोथ बेहतर रहेगी। हालांकि वित्त वर्ष 2021 में ग्रोथ नेगेटिव रह सकती है। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো তিনি বলেছেন যে বিভিন্ন যে ডিপার্টমেন্ট সেগুলো কিন্তু সমস্যায় এবং তাদের জন্য কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যবস্থা নিচ্ছেন কিভাবে সেগুলোকে সমস্যা থেকে বের করে আনা যায়। এছাড়া যেটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিনিবেশ বা শেয়ার বিক্রির কথা, সেটাও কিন্তু সরকার কী চিন্তা ভাবনা করছেন তার উপর নির্ভর করছে। আরবিআই গভর্নর তো মোটামুটি জানিয়েছেন যে নেগেটিভ, তবে গ্রোথ কিন্তু নেগেটিভ থাকবে 2021-এ, অর্থাৎ কিন্তু এটা পরিস্থিতি খুব একটা ভালো নয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারভিউ আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস কি জানিয়েছেন। তো বন্ধুরা, এই ধরনের আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলের পাশে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ও নমস্কার জানিয়ে এখানেই শেষ করছি।